के तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना। নমস্কার সকলকে শুভ সকাল জানিয়ে আমার নতুন আর একটা ভিডিও শুরু করছি। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। আর আজকে আমি বাবার বাড়িতে আছি মানে তো কটার সময় ঘুম থেকে উঠি তার তো কোনো ঠিক থাকে না। আর সকাল সকাল যদি ঘুম ভেঙে যায় আবার ভালো করে ঢাকা নিয়ে আবার কিন্তু ঘুমিয়ে পড়ি, এইরকমটাই হয়। প্রায় 8টা সাড়ে 8টা বেজেই যায় ঘুম থেকে উঠতে। আর আজকেও সেই রকমই বেজে গিয়েছিলো, 8টা 10-15 বাজছিল আমি উঠেছি। আর তার আগে অলরেডি আমার ছেলে উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে, দিয়ে সেই শুরু করেছে ভিডিওটা। তারপরে উঠে সোজা চলে গিয়েছিলাম মুখ ধুতে, ব্রাশ করতে, ব্রাশ ট্রাশ করে এসে বসে পড়েছি চায়ের কাপে। বাবার বাড়ি মানে বুঝতেই পারছো, নিজেকে কোনো কিছুই করতে হয় না, হাতের কাছে সমস্ত কিছুই পেয়ে যায় বলার আগেই। মা বাবা যতদিন আছে ততদিন তো সন্তানদের তো তারা তো টপ করে কিছু করতে দেয় না, সেই রকমই মাও কোনো কিছু করতে দেয় না, আমাকে কোনো কাজই করতে দেয় না। চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছিলাম খেতে সবাই মিলে। আর তার একটু বাদে আমার দিদিভাই ভাজছিল পাঁপড় ভাজছে, কারণ আমার ছেলে এর আগের দিন থেকেই বলে দিয়েছিল যে দাদা রান্নার দিনে পাঁপড় করবে, কিন্তু রান্নার দিনে আর পাঁপড় করা হয়নি। তার জন্যই তারপর দিনে সকাল সকাল দিদিভাই পাঁপড় ছাঁকতে শুরু করে দিয়েছে। আর আমার ছেলের কিন্তু ভীষণ পছন্দের জিনিস পাঁপড়, ভীষণ পছন্দ করে পাঁপড়। আর অনেক ভিডিওতেই বলেছি আমার বাড়িতেও হামেশাই বিকালবেলায় কী বানাবো খুঁজে পাই না, যখনই কিছু ঝোঁক ধরে আমি কিন্তু ওর জন্য পাঁপড় বানিয়ে দিই। আর সেই জন্য আমার বাবার বাড়িতেও দিদিভাই বানিয়ে দিচ্ছিলো পাঁপড়, আর সবার জন্যই বানানো হচ্ছিলো। সে তো আর একা খাবে না, সবাই খাবে, বানানো হলে ছাঁকা হলে আর কি সবাই খাবে, তার জন্য দিদিভাই সকাল সকাল পাঁপড় ছাঁকছিলো, দিয়ে এরপর সবাই খাওয়া দাওয়া হবে। আর আমাকে কিন্তু এই গোল পাঁপড়গুলো খুব একটা ভালো লাগে না, আমার ভালো লাগে মোটামুটি সে নল পাঁপড়গুলো, না হলে সে সাবুর ব্যাট পাঁপড় যেগুলো হয় সেগুলো তবুও আমি খাই না সেটা নয়, কিন্তু খুব একটা যে বিশাল কিছু পছন্দ সেটা নয়। আমিও খাচ্ছিলাম, সবাই যে যেমন হাতে করে একটা আধা করে যে যেমন পাচ্ছিল খাচ্ছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে তারপরে একটুক্ষণ বসে বসে সবাই মিলে গল্প করছিলাম। তার আবার আধা ঘন্টা 45 মিনিট বাদে সবাই খেতে বসেছিলাম মুড়ি। আর এদিকে মুড়ি আছে দেখো কত কি, পায়েস, বাঁধাকপি, তারপরে মা সকালবেলায় বেগুনি করেছে, তাহলে কত কি। এখন বাবার বাড়িতে শুধু খাওয়া আর খাওয়া, আর আমাদের এই শীতকালটা শুধু চারিদিকে শুধু অরন্ধন আর সব কিছু খাওয়া দাওয়া। তারপরে আমি মুড়ি খাচ্ছিলাম, আর মুড়ি খেতে বসে আমি আমার মাকে দিয়েছিলাম, মাকে বললাম যে মা একটু ভিডিও বানিয়ে দাও। আর আমার মা কীভাবে ভিডিও বানিয়েছে তোমরা দেখো, মাকেও একটু শেখাচ্ছিলাম যে কীভাবে ভিডিও বানাতে হয়। তো মা যেমন পেরেছে বানিয়েছে, আর আমরা হাসছিলাম মা ঠিকঠাকভাবে ক্যামেরাটা ধরতে পারেনি বলে। সেই সকল নিয়েই সব হাসাহাসি করছিলাম। যাই হোক, মায়ের দুটো শাড়ি দেখাচ্ছি, দেখো বন্ধুরা, মায়ের আবার শাড়ি, মায়ের শাড়ি গাদা শুধু দেখা দিদার শাড়িগুলো, দেখা দিদার শাড়িগুলো ভাগ করে নিয়ে নিল বেটি নিবি তাই। দিদার শাড়িগুলো একবার দেখি দিদার দুটো শাড়ি মায়ের দিব্যে বয়ে গেছে দিতে। দেখলি শাড়ি এই সুতির ছাপার উপর কি যে নেশা, শাড়ির উপর দাও একটা ভেঙে পড়ি, দাও। বেশ অনেকক্ষণ গল্প টল্প করার পর স্নান টান করে নিয়েছিলাম, ছেলেদেরকেও স্নান করে দিয়েছিলাম, দিয়ে বসে বসে একবার ভিডিও এডিট করছিলাম, এই সকলই করছিলাম, বিশেষ কিছু করছিলাম না। তারপরে সজ্জা খাওয়া দাওয়ার সময় প্রায় 1টা-1:30টার সময় খাওয়া দাওয়া করছিলাম। দেখো ফ্রেন্ডস, মা এখন ভাত বাড়ছে সবারই জন্যে, কত কি খাবো দেখি, আমার আর খেতে মন যায়নি, কেমন করছি। এক থালা মাছের টক, এক থালা মাছের ঝাল, কত রকমের ভাজি তরকারি। বেশি যখন খাবার থাকে না তখন খেতে মন যায়নি, যখন থাকেনি তখন মনে হয় যে কিছু খাই। ডাল, ছোলার ডাল, বাঁধাকপি চচ্চড়ি, মাছের ঝাল, টকের মাছ, বেগুন ভাজা, সিম ভাজা, কাঁচকলা ভাজা,
বাবরে, দেখি কেমন করছে, আমার আর খেতে ইচ্ছে করছে না। যাই হোক, তবু খেতে হবে, খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তারপরে প্রায় তখন বাজছিল 3:30 পৌনে 4 এরকম সময়। এরপর বাড়ি যাবার পালা। বাবার বাড়িতে পান্তা ভাত খেয়ে বাড়ি চলে যাচ্ছি। এরপরে রান্নার দিনে এসেছিলাম, এরপরে চলে যাব বাড়ি। মানে আজকে পান্তা ভাত খাওয়া দাওয়া করে দুপুরবেলায় বিকালবেলার দিকে বাড়ি চলে যাচ্ছে। আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি বিশেষ দূর নয়, এর আগেও বলেছি, 6-7 কিলোমিটার এরকম হবে। আর আমি একা স্কুটি নিয়ে যাতায়াত করি। আর এদিকে দিদিভাই দিদা গল্প করছিল, আর দিদাও ভেবেছে আমি ছবি তুলছি, তার জন্য সোজা দাঁড়িয়েছে। দিয়ে দিদিভাই বললো না না, ছবি নয়, ভিডিও বানাচ্ছে। আর মা এদিকে চা বানাচ্ছে, সবাই বাড়ি যাব তার জন্যই, সবার জন্যই মা চা বানিয়ে দিচ্ছিল, যে যা খাবে তার জন্যই। আর এদিকে ছেলেগুলোও চা খাবো করছিল। আমার বোনপো আমার ছেলে দুজনই বলছিল চা খাবো, তার জন্য তাদেরকেও ডাকাও হচ্ছিল। তারাও এসে এই যে বসে পড়েছে চা খেতে। তাদেরকে বারবার ডাকার পরে তো তারা এসে বসবে, না হলে তো দুষ্টুমি করতেই থাকবে। আর এদিকে আমিও তারপরে একটুখানি চা নিয়ে বসেছিলাম। আর বাবা জামাইবাবু, দিদিভাই, মা সবাই মিলেই খাচ্ছিল। মা খায়নি, তো মা পরে খাবে বললো, কিন্তু সবাই তারপর বাকি সবাই খাচ্ছিল। আর দিদিভাইও দিদার সাথে গল্প করে, দিদার সাথে দেখা করে তারপরে বেরোলো ঘর থেকে আর কি, রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে। দিদিভাইও চলে যাবে বাড়ি। আর আমাদের দু বোনেরই বাড়ি খুব একটা দূরে নয়। আর এদিকে আমিও দেখো চা নিয়ে বসেছি তাড়াতাড়ি করে। আর স্কুটির চাবিটাও হাতেই আছে, কারণ বললাম তো আমি নিজেই যাতায়াত করি স্কুটি নিয়ে, তার জন্য নিজেকে একাকী যেতে হবে আসতে হবে, এরকম আমার কন্টিনিউ হয়েই থাকে। বিশেষ কোনো কিছু মনে হয় না। মাঝে মাঝে তোমাদের দাদাভাইকে ভীষণ মিস করি, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে, কিছু তো করার নেই, আমাদেরই এইটা জীবন। আর দিদিভাইও এদিকে রেডি হয়ে গেছে, জামাইবাবু নিয়ে চলে যাবে। আর বোনপুরও স্কুল আছে, টিউশন আছে। আর এইদিকে দেখো আমার ছেলেকে আমার দিদা দিচ্ছে পয়সা, সে পয়সাটা নিচ্ছে, নিয়ে প্রণাম করেছে, করে বলছে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, এরকম করছে। আর আমি তো হাসছি, কারণ ভালো থাকবে সুস্থ থাকবে এত পাকা পাকা কথা। এদিকে দিদিভাইও রেডি হয়ে গেছে, মাকে, দিদাকে, বাবাকে সবাইকে প্রণাম করছে। তারপর আমিও সবাইকে প্রণাম করে নিলাম। আর এদিকে আমার দিদা কাঁদতে শুরু করে দিয়েছে, দেখো। কানতে যে বারণ করেছি, এখানকে এসছো দিন কত হাসি খুশি থাকো, কাঁদোনি, শুধু শুধু কানতে নি। যেতে বলছি, টোটোয় করে নিয়ে যাবো বলছি তো। চলো বললুম তো, চলো। সেই চামড়াগুলো খেলে ওগুলো ফেলে দিই। আমার বাবার বাড়ির রান্নার জন্য আমার দিদাও এসেছে। অনেক দিন দিদা আসেনি, তার জন্যই এসেছে। আমাদের বাড়ি যেতে বললাম, দিদিভাইও বললো, কিন্তু গেল না। যাই হোক, তারপর এই যে আমি আর আমার ছেলেও বেরিয়ে পড়েছে। আর এদিকে দিদি জামাইবাবুও বেরিয়ে পড়েছে বাড়ি। যাই হোক, ভিডিওটা আর বিশেষ বড় করছি না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও সকলকে। টাটা।